ওয়েলকাম টু ওয়েন্স নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ মার্ডার মিস্ট্রি আস্তে আস্তে খুলতে আরম্ভ করেছে এবং সিবিআই আস্তে আস্তে অনেককে ধরে ফেলেছে এবং আমি মনে করছি মার্ডার মিস্ট্রি খুব শীঘ্রই একটা পজিটিভ জায়গার দিকে যাবে। কিন্তু তার আগে কতগুলো কথা আমি বলতে চাই। কথাগুলো হচ্ছে, যারা ধরা পড়লো তাদের আমি একটু প্রোফাইলিং করছিলাম, আরও একটু ইনফরমেশনও কালেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি, দেখুন, একটি লোক আছে রাজ সিং, যাকে পরে ধরেছে সেটাও একটা রাজ সিং। আমি আগের রাজ সিংটাকে বলছি। বেশ দেখলেই মনে হচ্ছে, দেখো কতগুলো লোককে দেখলে তো বোঝা যায় যে এগুলো একটু গুন্ডা টাইপের লোক। লোকটাকে দেখে তো মনে হচ্ছে গুন্ডা টাইপের, একটু যা হিন্দিতে খুঙ্খার বলে ওই টাইপের একটু লোক মনে হলো। সেটার বাড়ি বালিয়াতে, বালিয়াতে, ইস্টার্ন ইউপিতে। এবং সে বলছে যে সে তার মা কেঁদে কেঁদে গল্প করছে আর সুন্দরভাবে বলছে, সব মুখস্থ করার মতো করে বলছে, অমুক দিন হঠাৎ চলে গেলাম, চাদর চড়াতে চলে গেলাম, কোন বিয়েতে চলে গেলাম, একদম রেডি করে রেখেছে আর কাগজের স্যাম্পল। আমি ওখানে প্রেজেন্ট ছিলাম না, অমুক তমুক। কিন্তু এগুলো খুব ক্রুশিয়াল সাইন। এগুলো উল্টো ভাবতে হয়, যেগুলো ইনভেস্টিগেশনে বলে এগুলো উল্টো ভাবতে হয়, যেগুলো আমরা এই আমেরিকাতে দেখেছি আর সিবিআই করছে। সিবিআই পারবে, সিবিআই টেরিফিক, সিবিআই ইলেকট্রনিক সার্ভিলেন্স অমুক তমুক সাংঘাতিক ভালো। যাই হোক, প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। যাই হোক, তা নয়, আরেকটা লোককে ধরা পড়লো, সেই লোকটাকে দেখতে পাচ্ছি, তার নামও রাজ সিং। সেটাকে পালিয়েছে, ওই হরিদ্বার থেকে আসছিল দিল্লিতে বলছে। সেটা ইন্টারসেপ্ট হলো কোন একটা টোল প্লাজার মুজাফরনগরে। আমি সেটার একটু প্রোফাইলিং করলাম। লোকটা কিন্তু আমি যা দেখলাম, লোকটা কমপ্লিট ইডিয়েট। কিন্তু খুব ওর শুটার গুন্ডা টাইপেরই লোক, কিন্তু ওর খোপড়িতে খুব বুদ্ধি আছে বলে তো মনে হলো না। চোখের দিকে তাকালাম, একটু বুদ্ধিটা বের করার চেষ্টা করবো। বাপ কিন্তু দেখলাম, ওর বাপটা ভালো লোক, ত্রিভুবন নারায়ণ সিং। লোকটা কিন্তু ভালো, সে লোকটা পেঁচালো লোক নয়। অনেক কিছু বলে দিয়েছে, ওর ইন্টারভিউ নিচ্ছিল যারা, যে আমার ছেলেকে তো একটু অমানুষ ছেলে, কিছু করে না, এরকম টাইপের ইনডাইরেক্টলি বললো। জেল টেল গেছে, অমুক কাকে ট্রাভেলদের মেরেছে বা হরিজনদের মেরে ফেলেছে, অমুক করেছে, মাথা ফাটিয়েছে, অমুক। তো মানে তাতে বোঝা খুব একটা ভালো ছেলে ছিল না, এবং খুব একটা কিছু করেছে বলেও তো মনে হয় না। যে কাজকাম করছে, খেতিবাড়ি করছে, তাও তো মনে হলো না। ঘুরেই বেড়াতো। বোম্বেতে পাঠিয়েছিল ক্রেন অপারেটর করতে, সেখানেও ফেলিওর। তারপরে কোথায় পাসপোর্ট করতে যাচ্ছে, পুলিশ ভেরিফিকেশনে হচ্ছে, আটকে যাচ্ছে। যেরকম হয়, আপনি যদি দুয়ার জেলে ফেলে গিয়ে থাকেন, তাহলে তো চট করে পাসপোর্ট ভেরিফিকেশনে মুশকিল হয়। যাই হোক, আবার এই যে রাজটা, নাম্বার 1 রাজ টু নাম্বার 2 রাজ, এটা দুজনেই জেলে গেছিল। একটা ডিমলাকে মেরেছে, সেটা বেলে আছে। কিরকম ক্যারেক্টার দেখুন, যেটা যার মা বলছে আঁচাল মে দে দো নাকা চণ্ডী। ওইটা তো জেলে ছিল, একটা ডিমলাকে মেরে ফোকটে ডিম খেতে গেছে, দেয়নি, গুলি চালিয়ে দিয়ে। কীরকম একটা বাড়ি দেখলাম, বেটা মা চাকরি করে পোস্ট অফিসের পিওন, হাতে সোনার চেন, ছেলেটার 2-3টে স্করপিও গাড়ি, এগুলো আসছে কোত্থেকে? পুলিশ কি ঘুমায় নাকি ওখানে, নাকি পুলিশকে পাঠ দেয়? যাই হোক, বাড়ি থেকে তো মনে হলো যে বেশ মালপত্র ভালো ইনকাম করছে। রিসেন্টলি বাড়িটারি বানিয়েছে, হিসেব করে দেখলাম বাড়িটাকে আমি। যাই হোক, এদের সব ফ্রেন্ডশিপ হয়েছে জেলে গিয়ে সেখানে। আর তারপরে এ ধরা পড়েছে। বাপ বলছে কোথায় ছিল জানেন, বাপটা ভালো, কিন্তু এই যে মাটা দেখছিলেন, আরেকটা রাজের মা ঘুঘু মনে হলো মাগিটাকে। তো নানান রকম কথা, ছল বল, একদম অ্যালিবাই রেডি করাই ছিল। ঠিক ওই সময় বেরিয়ে ছবি সিসিটিভিতে দেখিয়ে দিচ্ছে। এগুলো খুব সন্দেহজনক লেগেছে আমার কাছে। সিসিটিভি ম্যানিপুলেট করা যায়, নিশ্চয়ই সিবিআই আর সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব ওগুলো ঠিক করে নেবে। যাই হোক, এইগুলোকে নিয়ে তো এসছে। আর মায়াঙ্ক মিশ্রা আর ভিকি মৌরিও, এগুলোকেও ধরা পড়ে। মায়াঙ্ক মিশ্রাকে নাকি একটা গাড়ি একবার আনার জন্য 1 লাখ টাকা দিয়েছে। লোক কি চদু? গাড়ি একবার আনার জন্য দিয়েছে আর কিছু করেনি। গাড়িটা নাকি ওই ঝাড়খণ্ডেরই গাড়ি, একটা লোকের থেকে কিনেছে, মুন্না বলে একটা গ্যাংয়ের লোক কিনেছে। সব টেপ দিয়ে সমস্ত স্ক্র্যাপ করে উঠিয়ে দিয়েছে, ইঞ্জিন নাম্বার ফাম্বার।
সেটা তো দেখে মনে হচ্ছে যে এগুলো খুব প্রিপ্ল্যান। তবে গাড়িটা মাইক্রা গাড়ি কেন নিল? এই তো খুব একটা বুদ্ধির কাজ আমি দেখতে পাচ্ছি না। খুব কমন গাড়ি তো নয়, মাইক্রা তো অনেক মাইক্রা নেই, আর শিলিগুড়িতে মেলালো, আর শিলিগুড়ির লিঙ্কটা এলো কেন? শিলিগুড়ি লিঙ্কটা এলো কেন? সেটা তো সেটাই আমার কাছে প্রশ্নটা আসছে। যাই হোক, তারপরে ধরা পড়লো বিনয় রায়, পম মহাপাজি, শালা কোল মাফিয়া, ড্রাগ ডিলার, এইসব লোক ধরা পড়ছে তো। এখন কলকাতায় নিয়ে আসবে, কি বের করবে সিবিআই জানি না, তো বলছে নাকি এই নাকি টাকা নিয়েছিল, বলছে, আমি জানি না সত্য মিথ্যে। আর ওই রাজ সিংটা নাকি ট্রিগার টেনেছিল। কিন্তু দেখুন কথাগুলো হচ্ছে, এই যে মার্ডারটা করলো, এই মার্ডারে তো শুধু এরা যদি থাকে আরও 2-4টে লোক থাকবে। আরেকটা জিনিস দেখলাম যে ওই যে রাজ সিংয়ের বাপ একটা স্ট্রাইপ গেঞ্জি পরে পড়েছিল, ওর বাড়িতে অনেক সময় স্ট্রাইপ গেঞ্জি পড়েছিল, ওই মালটা স্ট্রাইপ গেঞ্জি পছন্দ করে। যখন শুটারগুলোর মধ্যে একটাকে দেখলাম মোটর বাইকে, আমি দেখতে পেলাম একটা স্ট্রাইপ গেঞ্জি পরেছিল। হতে পারে একটু মোটকা মতো, তবে আরও মাল তো বেরোবে। কিন্তু কথা হলো, এই যে টাইম টু টাইম ফিডব্যাক দিয়ে যাচ্ছে ওকে, এই চন্দ্রনাথ এখানে গেল, ওখানে গেল, এইখানে যাস না, এই রাস্তা দিয়ে পালিয়ে যা, এইগুলো দিয়েছে তো লোকাল লোক। যারা সুপারিটা দিল বলছে পলিটিক্যাল মার্ডার, আমি বিশ্বাস করি না পলিটিক্যাল মার্ডার, এখানে আমি বলবো না। এ কোনো পলিটিক্যাল মার্ডার ইন সেন্স, ওর কি পলিটিক্যাল কানেকশন আছে, ওর লোকটার কি পলিটিক্যাল কানেকশন? সে তো খাতা লেগে শুভেন্দুর কিছু জেনে গেছে। একটা কোল অ্যাঙ্গেল বেরোচ্ছে, এই সমস্ত কোল অ্যাঙ্গেল বেরোচ্ছে, আসানসোল, তারপরে ঝাড়খণ্ড, এই বিনয় রায় কোলের বিজনেসম্যান, এইসব কোলের একটা অ্যাঙ্গেল, কোল মাফিয়া। তা ধানবাদ এরিয়াতে ছপ্পর নিয়েছিল, শেল্টার নিয়েছিল, সেও তো একটা জায়গা বুঝতে হবে এরা, এই ভিকি টিকি এরা সমস্ত। তবে এরা কিন্তু হার্ড অ্যান্ড ক্রিমিনাল, কিন্তু নতুন গ্যাংকে টার্গেট করেছে। তার মানে যাদের ট্র্যাক রেকর্ড নেই, কিন্তু এসব করার, তার সিগন্যাল অ্যাপে কথা বলছে, আর কি একটা অ্যাপে যেন কথা বললো, স্ট্রেট ফোনে কথা বলে, অ্যাপ দিয়ে কথা বল। যে অ্যাপ তো খোলা যায়, অ্যাপ তো বাস্ট করা যায়, ইন্টার কান্ট্রি এগ্রিমেন্ট তো আছে, সে অ্যাপ বাস্ট করার কোনো ব্যাপার না। এখন এইবার প্রশ্ন আসছে, লোকাল কে কে ছিল, বা কেনই বা ছিল? খুব পাওয়ারফুল লোক তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে, পাওয়ারফুল খুব একটা লোক। কিন্তু এত পাওয়ারফুল লোক এরকম একটা নিরীহ লোককে মারবে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। কিন্তু একটা প্রশ্ন আছে, লোকটা মধ্যমগ্রামে থাকতো কেন এত জায়গায় থাকতে? এটাও একটা প্রশ্ন। ও তো নিজাম প্যালেসে থাকতে পারতো, বিয়ে করেছে কিনা আমি জানি না, নিজাম প্যালেসে থাকতো। তো যাই হোক, এই সমস্ত কোশ্চেনগুলো আনসার করতে হবে। কিন্তু যে সুপুরি দিয়েছে সে পাওয়ারফুল লোক, প্রচুর রিসোর্স, তার প্রচুর লোক। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এরকম একটা লোককে মারার জন্য এত রিসোর্স, এত কিছু না পাবে কেন? ওয়াই? এটাই তো আমার কাছে কোশ্চেন। এরকম একটা লোককে মারার জন্য এত রিসোর্স, মিনিট টু মিনিট তার সার্ভিলেন্স হচ্ছে, রেকি করে যাচ্ছে, এসকেপ প্ল্যান হয়ে যাচ্ছে, গাড়ি আসছে। দেখুন আরেকটা দিন, ভিকি মরিয়ফোরকে এগুলোকে আবার গাড়ি জমা দিল, গাড়ি জমা দেওয়ার পর কোথায় একটা ফাস্টফুডে গিয়ে খাবার খেলো, সেখানে একটা লোক চলে এলো, তার সঙ্গে মিট করলো, টাকা দিয়ে দিল কিছু টাকা, ও বলছে পুরো টাকা দেয়নি, অথচ তার ট্রানজাকশন, অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন হচ্ছে। এসব তো খুব ফিশি ব্যাপার লাগছে আমার কাছে। একটু তো কমপ্লেক্স আছেই, কিন্তু এভিডেন্স তো জোগাড় করতেই হবে। তবে একটা কথা, সিবিআই ভালোই কাজ করছে, এবং আমি কিন্তু একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি, আমি কিন্তু খুব, ওয়েস্টবেঙ্গল পুলিশ কিন্তু ভালো কাজ করেছে। ফার্স্ট যদি ওরা ব্রেক থ্রুটা না দিত, হয়তো এত ইজি হতো না। ধরে নিতই, মডার্ন যুগে পালিয়ে যাওয়া একটু মুশকিলই আছে। এখনও ফুল ফ্লেজেডও তো গভর্নমেন্ট নামেনি, সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি নামেনি, ক্র্যাক করে দেওয়া তো অসুবিধে নেই। তবে কে সুপারিটা দিল সেটাও হয়তো বেরিয়ে যাবে, কিন্তু মোটিভগুলো আমার মনে হয় কতটা বের করতে পারবে আমি জানি না, কেন কি এত কমপ্লিকেটেড জিনিস দেখতে পাচ্ছি, একটু কমপ্লিকেটেড আছে, তো বেরিয়ে তো যাবেই খানিকটা। এর হাত থেকে মুক্তি পাওয়া মুশকিল আছে, এখন যে জায়গায় চলে গেছে, তবে সেটা একটু মুশকিলই আছে। তবে শুভেন্দুর, আমার মনে হচ্ছে শুভেন্দুর শুড বি কেয়ারফুল। শুভেন্দুর ওপর টার্গেট হতেও পারে, শুভেন্দুকে মারতে পারেনি, ওকে মেরে দিয়েছে শুভেন্দু অধিকারীকে, মুখ্যমন্ত্রী। হতেও পারে, আমি জানি না, না তো ওকে মারবে কেন? আমার তো সেটাই প্রশ্ন। হয়তো শুভেন্দুকে বটকি করার প্ল্যান ছিল, এটা পারলো না, হতে পারে, আমি তো এটা বলতে পারবো না। দেখা যাক কী হয়। তবে আমি খুব আশাবাদী জিনিসটা সলভ হবে। ওদের সব ট্রানজিট ডিমান্ডে নিয়ে এসছে,
একটাকে ইউপি থেকে এনেছে, আরেকটা পবন বলে লোক দেখলাম পালিয়ে গেছে, পালিয়ে গেলে দিল্লিতে, তার বাড়িতে গেছিলো, পালিয়ে গেছে। তাহলে আশা করি জিনিসটা ভালোই এগোচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্ট হিয়ারিং। প্লিজ লাইক মি, share my channel and subscribe my channel. Thank you very much. Thank you again.